আর ডেঙ্গুটা এমন একটি রোগ, আমরা যদি আগে ডিটেক্ট করতে না পারি তাহলে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারবো না। সুতরাং আমাদের এটি খুবই আতঙ্কের বিষয় হবে যদি আমরা সেই ডেঙ্গুর ট্রিটমেন্টটা নিশ্চিত করতে না পারি। আমরা নারায়ণগঞ্জের সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ইতিমধ্যেই নারায়ণগঞ্জের জন্য একটি কর্মসূচি গ্রহণ করেছি, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ। সেই গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় আমরা ইতিপূর্বেও স্বাস্থ্য খাতে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, আপনারা জানেন, ভিক্টোরিয়া হসপিটালে এনআইসিইউ চালু এবং আইসিইউ চালুর জন্য সামগ্রিক কাজ আমাদের প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আমাদের যে পরিমাণে জনবল কাঠামো অনুমোদন হওয়া দরকার সেটি অনুমোদন আছে এবং আমরা এগুলোর পোস্টিংও হয়েছে। তারা জয়েন করলেই আমরা আইসিইউ 10 বেডের যে আইসিইউ সেটা আমরা চালু করে দেব। গত 7 তারিখে আমাদের এই খানপুর 300 বেডের হসপিটালের আমাদের যে সুপার মহোদয় উনি আমাদেরকে একটি আবেদন করেছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা ডেঙ্গুর টেস্ট করার জন্য যে পরিমাণে কিটের চাহিদা ছিল সেগুলো অনেক কিট শেষ হয়ে গিয়েছে। আসলে এখানে একটি বিষয় আছে, আমরা নারায়ণগঞ্জের যে স্ট্যাটিস্টিক্স যে পরিমাণে জনসংখ্যা, সাধারণত একটা শহরের জনসংখ্যার বেসিসে সরকারের সব ধরনের যে সাপোর্টগুলো তারা নির্ধারণ করে থাকে। বাট এখানে যে একটি বিষয় আছে এখানে অনেক বেশি ফ্লোটিং লোকজন আছে, যেখানে এই শহরের যে লোক সংখ্যা তার চেয়ে বেশি লোক সংখ্যা এখানে ফ্লোটিং হিসাবে বিভিন্ন জেলা থেকে বসবাস করে। সুতরাং যে ধরনের অ্যালোকেশন হয় সেই অ্যালোকেশন আসলে সাফিসিয়েন্ট হয় না, এটা আমরা বুঝতে পারি। তো সেই আলোকেই উনি বলেছেন যে তার ডেঙ্গু কিটের প্রয়োজন। আমরা সেটি পাওয়ার সাথে সাথেই আমাদের যে কয়দিন শুধু এটি 7 তারিখে আমরা আবেদন করেছে, আমরা পেয়েছি। পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আজকে 12 তারিখ আমরা সেই কিট হসপিটালে দিতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে স্বাস্থ্যসেবা এই সরকারি হসপিটালগুলোতে যারা স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য আসে তারা একদম তাদের অসহায় মুহূর্তে তারা আসে। একটি পরিবারের এই অসহায় মুহূর্তে আমরা যদি তাদের পাশে না দাঁড়াতে পারি, আর ডেঙ্গুটা এমন একটি রোগ যেখানে আপনার প্ল্যাটিলেটের সাথে সম্পৃক্ত, অনেক প্ল্যাটিলেট ভেঙে যায়, প্ল্যাটিলেট কমে যায়। সেটি যদি আসলে আমরা যদি আগে ডিটেক্ট করতে না পারি তাহলে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারবো না। সুতরাং আমাদের এটি খুবই আতঙ্কের বিষয় হবে যদি আমরা সেই ডেঙ্গুর ট্রিটমেন্টটা নিশ্চিত করতে না পারি। আমরা মনে করি আমাদের স্বাস্থ্যসেবায় যারা আছেন তারা সেই কাজটি করে যাচ্ছেন। ডেঙ্গুর প্রতি বছর যে ধরনের সংক্রমণ হয় এবছর আমরা আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেকটা ভালো আছি, সেই ধরনের কোনো প্রকোপ দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা আমাদের প্রিপারেশন রাখছি যাতে ডেঙ্গু রোগী কেউ আসলে বা এই ধরনের কোনো সন্দেহের অবকাশ হলে আমরা তাকে টেস্ট করে আমরা যেন প্রয়োজনীয়ভাবে তার চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারি। সবার আগে আমাদের হচ্ছে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা, এটিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে চাই। আর প্রায় 45,000-এর উপরে রোগীদের আমরা সেবা দিয়েছি। আমরা ওই দিন 1 সপ্তাহের ভিতরে আমরা নতুন বিল্ডিংয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। প্রায় শেষ পর্যায়ে কাজ, আগামীকালকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা শুরু হবে। আমরা নতুন বিল্ডিংয়ে গেলে রোগীদের সেবার মান আরও বাড়বে। এখন আমরা খুব অল্প জায়গায় অনেক মানুষের আনাগোনা হয়, মানুষের খুব কষ্ট হচ্ছে সেবা নিতে। তা আমরা এই কষ্টটাও লাঘবের চেষ্টা করছি। একই সাথে হসপিটালে ডেঙ্গু রোগীর চিকিৎসা সহ অন্যান্য রোগীর চিকিৎসার প্রয়োজনে যা প্রয়োজন বেশিরভাগই আমার হসপিটাল থেকে দেওয়া হয়।